নমস্কার, আমি হাসি। আজকের কথা বলবো ভিভো Y300 5G ফোনের বিষয়ে। আমরা এক এক করে এর বিষয়ে তথ্য জানার চেষ্টা করব, যেটা কিনা vivo.com-এ অ্যাভেলেবেল। এই ফোনটি কেন এত ফেমাস এবং এর ডিজাইনের মধ্যে কি কি রয়েছে এবং এই ফোনের মধ্যে কি কোয়ালিটি রয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এক এক করে জানার চেষ্টা করব। সবার প্রথমে বলে রাখি, এই ফোনের যে ডিসপ্লে সাইজ রয়েছে 6.67 ইঞ্চি এবং সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনি AI ক্যামেরা। স্পেশাল ফিচার্সের মধ্যে আমি বলে রাখি, এই ফোনটি মার্কেটে এসেছে 26শে নভেম্বর 2024। এই ফোনের যে এই যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ডায়মন্ড শেপ ডিজাইন ক্যামেরা। এবং এই ফোনটির মধ্যে ডিসপ্লে সাইজ রয়েছে 6.67 ইঞ্চি, সঙ্গে পেয়ে যাচ্ছেন 1B কালার্স অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজের 1200 কিনা HBM পিক্স রেট, এবং সবচেয়ে বড় কথা এর কিন্তু 1800 হচ্ছে পিক রেট। আমরা যদি সচরাচর কোনো সূর্যের আলোর সামনে কিংবা কোনো লাইটিং রুমের মধ্যে যাই, এই ফোনে কিন্তু দেখতে আমাদের কোনো অসুবিধা হবে না। ফোনটির কিন্তু ব্যাক প্যানেল কিন্তু হচ্ছে গ্লাস, ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে প্লাস্টিক এবং সাইডেও কিন্তু প্লাস্টিক। ওজনের দিক থেকে দুটো ভ্যারিয়েন্ট হচ্ছে, একটা 188 গ্রাম এবং একটা 190 গ্রাম। এবং এই যে ডিসপ্লে সাইজের সঙ্গে পেয়ে যাচ্ছেন রেজুলেশন, যেটা পেয়ে যাচ্ছেন 1080x2400 পিক্সেল এবং এর ঘনত্ব পেয়ে যাচ্ছেন 395 পিক্সেল পার ইঞ্চি। তাহলে আমরা মোটামুটি একটা প্রাথমিক জিনিস জেনে নিলাম। এরপরে আমি আসছি নেটওয়ার্ক হলো গিয়ে এই ফোনের মধ্যে 2G 3G 4G এবং 5G এবং এই ফোনের যে সিম ক্যাপাসিটি, সেটা কিনা ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ড বাই এবং ডুয়েল 5G স্ট্যান্ড বাই, এখানে হাইব্রিড সিম, ন্যানো সিম ইউজ করা হয়েছে। এই ফোনটি কিনা মেমোরির দিক থেকে দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হলো 128GB প্লাস 8GB র্যাম এবং আরেকটি হলো 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজ। এবং এই ফোনের মধ্যে কিন্তু আপনি সিম শেয়ার স্লটে কিন্তু মেমোরি লাগাতে পারবেন, যেটা কিনা বলা হচ্ছে 2TB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে। তো এবারে আমি ক্যামেরা নিয়ে বলি। ক্যামেরা কিন্তু এর মধ্যে লাগানো রয়েছে যেটাকে আমি প্রথমেই বলেছি ডায়মন্ড শেপ, একদম যেন ডায়মন্ডের মতো করে ডিজাইন করা ক্যামেরা। এখানে 50 মেগাপিক্সেলের কিন্তু সোনি IMX 882 ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে, যেটা কিনা AI ক্যামেরা। এবং এটার মধ্যে কিন্তু অরা লাইটও আছে, রিং ফ্ল্যাশ লাইট করবে, এবং সবচেয়ে বড় কথা এর যে সেলফি ক্যামেরা রয়েছে, সেটা কিনা 32 মেগাপিক্সেলের HD স্মার্ট ক্যামেরা, যেখানে আপনি কিনা AI এর সাহায্যে খুব সুন্দরভাবে সেলফি ফটো তুলতে পারবেন। আজকের ডেটে আমরা সবাই জানি ফোনের কিন্তু ক্যামেরা নিয়ে আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থেকেই যায়। সেদিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এর মধ্যে যে ক্যামেরা ইউজ করা হয়েছে খুব সুন্দর। এরপরে আমরা ভিডিও সম্বন্ধেও জেনে নেব। এর ব্যাকেও কিন্তু 1080 রেজুলেশনের ভিডিও, যেখানে কিনা আপনি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং সামনে এবং পেছনে। তাহলে এটা গেল ভিডিও রেজুলেশন এবং ক্যামেরা সম্বন্ধে। আমরা জানি এর যে AI প্রোটেক্ট থেকে শুরু করে AI ডকুমেন্ট এবং সুপার মুন ক্যাপচার এই ফোনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনে যে চিপসেটটি ইউজ করা হয়েছে, সেটা কিনা কোয়ালকম SM4450 স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এবং এর যে চিপসেট ইউজ করা হয়েছে, সেটা অক্টাকোর এবং কোর্টেক্সের প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার মধ্যে এই ফোনের মধ্যে কিনা যে জিপিইউটা ইউজ করা হয়েছে, যেটা কিনা গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, সেটা কিন্তু অ্যাড্রিনো 613। তা আমরা বুঝতেই পারছি যে মোটামুটি এই ফোনের মধ্যে যদি আমরা কোনো গেম খেলি বা কোনো কিছু করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু অপারেট করতে পারবো। যদিও এটা গেমিং ফোন নয়, তাও কিন্তু আমরা এই ফোনের মধ্যে কিন্তু ইউজ করতে পারবো। এবং সবার প্রথমে আমরা ডিসপ্লে সম্বন্ধেও জেনেছি, যেখানে আমরা বুঝেছি এই ফোনের মধ্যে যদি আমরা কোনো কন্টেন্ট দেখি কিংবা কোনো ফটোগ্রাফি দেখি, সেটা কিনা একটা স্বচ্ছ কাচের মতো দেখাবে, কারণ এর যে পিক্সেল ঘনত্ব, সেটা কিনা 395 পিক্সেল পার ইঞ্চি। এই ফোনে যদি আমরা পজিশনিংটাও জেনে নিই, সবার প্রথমে আমরা সবাই ভালো করে জানি GPS এবং গ্যালিলিও, BDS, QZSS এবং ইন্ডিয়ান নেভিগেশনেরও এটা ইউজ করা হয়েছে পজিশনিং। এরপরে আমরা ফিচার সম্বন্ধেও যদি জানি, তো এই ফোনটির মধ্যে কিনা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাক্সেলোমিটার প্রক্সিমিটি 0। এরপরে আমরা জেনে নেব ব্যাটারি সম্বন্ধে। এই ফোনের মধ্যে রয়েছে কিনা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা কিনা 80 ওয়াটের ফ্লাশ চার্জার পেয়ে যাচ্ছে, করতে পারবে 80% 30 মিনিটে, মাত্র 30 মিনিটে। তো এর যে 24 ডায়মেনসিটি সিকিউরিটি প্রোটেকশন ইউজ করা হয়েছে এবং 6x4 প্রোটেকশন, যেটা ম্যাট্রিক্স অলরাউন্ড প্রোটেকশন ইউজ করা হয়েছে। জানি আমরা ভালো করে, যেটাকে বলা আছে ওভারনাইট চার্জিং, যেটা আমরা চার্জে দিয়ে ঘুমিয়ে যাই, সেই প্রোটেকশনটিকেও কিন্তু এরা খেয়াল করেছে এবং সেটিকেও এর মধ্যে ইউজ করা হয়েছে। এবং এটা একটা ফোন যেটা স্মার্ট ডিজাইন, যেটা একদম দেখবার মতো। এর যেটা আরেকটা টাইটেনিয়াম যে ডিজাইন রয়েছে, সেটা কিনা আপনি যদি এখানে একবার লাইট মারেন, তো আপনাকে 6টা লাইটের একটা শেপ দেবে ডায়মন্ড শেপের মতো, এবং মনে হবে যেন কোনো একটা ঝাড়বাতি।
আপনি এই ফোনটি যখন হাতে নিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই ফোনটি এত স্পেশাল এবং এত সুন্দর ডিজাইনের ফোন। তারা কিন্তু ভিভো কোম্পানি প্রতিনিয়ত ডেভেলপ করার চেষ্টা করছে এবং আমরা জানি তারা মার্কেটে যে সমস্ত ফোন নিয়ে আসে একটা অভাবনীয় ভাবনা দিয়ে তারা কিন্তু ভেবে আমাদের কাছে নিয়ে আসে। এই ফোনের কিনা আদার্স যে সমস্ত টেস্ট যারা করেছে সেই সম্বন্ধে আমরা যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটুকু জেনেছি সেগুলো জেনে নেব। 32,000 বার কিনা ড্রপ টেস্ট করা হয়েছে ফোনটিকে, যেটা কিনা একটা স্মল হাইটের মধ্যে, এবং 1.5 লাখ বার কিন্তু ভলিউম বাটন, যেটা আমরা সবাই জানি ভালো করে, ভলিউম বাটন কিন্তু 1.5 লাখ বারেরও বেশি কিন্তু প্রেস করে চেক করা হয়েছে। আর 5 লাখ বার কিনা পাওয়ার বাটন টেস্ট করা হয়েছে। 5 লাখ বার পাওয়ার বাটনকে প্রেস অন অফ করে টেস্ট করা হয়েছে। সঙ্গে কিনা এই যে ইউএসবি টাইপ সি, এটা 2.0 এবং এটা ওটিজি সাপোর্টেড, এটাকে কিনা 20,000 বারেরও বেশি চেক করা হয়েছে। এই ফোনটি কিনা -20 ডিগ্রি সেলসিয়াস থেকে +50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইউজ করতে পারবেন। -40 ডিগ্রি থেকে +75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ফোনটিকে কিন্তু চার্জ করতে পারবেন। তাহলে আমরা একটা বেসিক ধারণা জেনে নিলাম এবং আমি শেষে কিছু ফটোগ্রাফি সম্বন্ধেও বিস্তারিত বলে থাকি, কিন্তু এই ফোনের বিষয়েও আমি একই কথা বলবো। এই ফোনের ক্যামেরা সম্বন্ধেও কিন্তু কোনো কথা হবে না, এই ফোনের ক্যামেরাও কিন্তু খুব সুন্দর। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাকে।